আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে আজকে লাইক, রান্না কমেন্ট, বান্নাতে শেয়ার করতে যাচ্ছি যে ভুলবেন না। পেঁপে সবজি, তারপর পেঁয়াজ কলি, সাধারণ খাবার রান্না করতেছি। তো এদিক দিয়ে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি, সরঞ্জামগুলা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ। তো এখন আমি চুলাতে হাঁড়ি বসাই দিছি, তেলও গরম হয়ে আসতেছে। গ্যাসের আসলে অনেক সংকট, গ্যাস কেন এখন থাকতেছে না এটাও বুঝতেছি না। রাতে রান্না করতে হবে, এখন আর দিনে রান্না করা হবে না। অনেক কষ্ট হয়ে যাচ্ছে, একটা রান্না করতে অনেকক্ষণ বসে থাকতে হয় চুলার পাশে। কখন তেল গরম হবে, কখন পেঁয়াজ কষানো হবে, এই অবস্থায় আছি আজকে কদিন ধরে। মানে 2 সপ্তাহ হচ্ছে গ্যাসের সংকট। তো পেঁয়াজ কলি, তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি দিছি, কারণ পেঁয়াজ কলি দিয়ে তো পেঁয়াজ কুচি না দিলেও চলে, সমস্যা নাই। তারপরে একটু স্বাদের জন্য দিছি আর কি। তো ছোটো চিংড়ি দিয়ে রান্না করতেছি। একটু দেখেন, আমি এটা অনেক কমে রান্না করি তরকারি, এটা পেঁয়াজ কলি ওর বাবা আনে, কিন্তু আমি সবজিতে দিয়ে ফেলি। তারপর যে মানে বিরিয়ানি রান্না করলে এখানে দিই, নুডলসে দিই। মানে আমি এমনি এরকম রান্না করে খাই না, ভালো লাগে না আমার থেকে কেমন জানি। তো ওর বাবা আনছে, খেতে চাইছে, তো না করে তো পারতেছে না। তো ওই জন্য আমি এখন এভাবে রান্না করতেছি। উনি আমাকে বলতেছিল কি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলিটা রান্না করার জন্য, তো তাই জন্য আমি রান্না করতেছি। এমনি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, একদম শর্টকাট। আমাদের গ্যাসের সংকটের জন্য এটাই পারফেক্ট। তো এখন হয়ে আসতেছে, তো এখনো টমেটো দিই নাই, টমেটো দিব। এই রান্নাটা আসলে করতে পারলে অনেক মজা, কিন্তু কেমন জানি আমার থেকে এটা ভালো লাগে না কেন আমি জানি না। এই তো আমি এখন সবজি রান্না করে ফেলতেছি। দেখেন হাঁড়ি সে চেঞ্জ হয়ে গেছে। আমি অপর হাঁড়িতে পেঁয়াজ কলিগুলো নিয়ে ফেলছি। তারপরে যে পেঁয়াজ কলি যে হাঁড়িতে রান্না করছি, এই হাঁড়িতে আমি এখন সবজি রান্না করে ফেলবো, কারণ এগুলো তো একটুখানি হয়ে যায়, তো এগুলো শুরু হাঁড়িতে হয়ে যায় কড়াইতে। এখন সবজিটা একটু বেশি, তাই জন্য এই হাঁড়িতে রান্না করতেছি। এখনও আমি পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। এগুলো একটু লালচে বাদামি হয়ে আসলে হলুদ দিয়ে এই সবজিগুলো দিয়ে দিব আর কি। সবজিগুলো এমনি রান্না করব, কিচ্ছু দিব না এখানে, কিছু দিয়ে রান্না করবো না, এমনি স্বাভাবিক সবজি রান্না করব। আর টক আছে, আগামীকালে টক রান্না করছিলাম, এগুলো আছে। তো দুপুরবেলায় হবে, রাতে না হলে টক রান্না করতে হবে রাতের বেলায়। এখন যা আছে তা দিয়ে খেয়ে নিব। ডিম ফ্রাই করব। আজকে মাছ মাংস নাই, মেয়ের বাবা বাজারে যায় নাই, মাংস আসছিল, মাংস খেয়ে ফেলছি। তো আজকে দিনে ডিম ফ্রাই দিয়ে খেয়ে ফেলবো। এগুলো হওয়ার পর যখন আমরা ভাত খাবো তখন আমরা ডিম ফ্রাই করে নিব। পেঁয়াজ কলি রান্না করা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন অনেক দারুণ হয়েছে, খেতে অনেক স্বাদ হয়েছে, কারণ আমি একটু লবণ চেক করে দেখছি, ভালো লাগতেছে। একটু ধনিয়া পাতা হলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার থেকে ধনিয়া পাতা নাই, এটা হচ্ছে সমস্যা। আসলে মানে বাজারও কাছে, মনে থাকে না বলার জন্য, বললে উনি আমাকে এনে দিচ্ছে, কিন্তু আমার থেকে আসলে মানে মনে কম থাকে বিদায়, মানে একটা থাকলে আরেকটা দিতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা। আর এদিকে হচ্ছে যে পেঁপে সবজির জন্য আমি কষানো হচ্ছে, এখনো পেঁপে দিই নাই। দেখেন চুলাটা অনেক লো হিটে রান্না করতেছি। তো এগুলো হয়ে গেছে, এখন ভাত বসাই দিব। এই তো আমি এখন সবজি দিয়ে দিয়েছি, এগুলো হতে থাক। এখন আমি একটু ডেকে দিব।
তো এখন দেখেন আমি এর পাশে চুলা খালি যাচ্ছে, তো আমি এখন ভাত বসাই দিছি। আতপ চাল তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 10